যখন জুমার দিন জুমার নামাজের জন্য আজান হয় তখন তোমরা সমস্ত কাজ ফেলে রাখো এবং তোমরা যেই কাজে থাকো না কেন সেই কাজটা তোমরা বন্ধ করে দাও। যখন জুমার নামাজের আজান তোমাদের কানে যায়, যখন জুমার নামাজের আজান তোমাদের কানে পৌঁছায়, যখন আজান পড়ে যায় জুমার দিনে, তখন তোমরা সমস্ত কাজ ফেলে রাখো এবং যে কাজে আসো সেই কাজটা বন্ধ করে দাও আল্লাহ তাআলা স্মরণে। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা স্মরণে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ আমি, আপনি বলবেন যখন আজান দিবে আল্লাহু আকবার, তাহলে আমি কাজটা ফেলে দিলাম আল্লাহর স্মরণে। না, আজান পড়ে গেছে আল্লাহু আকবার, আমার এই কাজের চাইতে আল্লাহ তাআলা বড়, আমার এই কর্মের চাইতে আল্লাহ তাআলা বড়। আমি যেটাই করি না কেন ওই কাজের চাইতে আমার এখন নামাজ সব চাইতে বড়। আমি এই কাজ ফেলে রাখবো, এই কাজ আর করবো না, কাজ বন্ধ করে দেব। কাজ বন্ধ করে দিয়ে আমরা কি করব? মসজিদে চলে আসবো জুমার নামাজ আদায়ের লক্ষ্যে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার স্মরণ করো আর সমস্ত কাজ ফেলে রেখো এবং বন্ধ করে দাও। তারপরে বলছেন এবং তোমরা যদি বেচা কিনা অবস্থায় থাকো, দোকানপাটে থাকো, বেচা কিনা বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যখন জুমার নামাজের আজান হয়ে যায় সমস্ত কাজ ফেলে দিবা, সমস্ত কাজ ফেলে রাখবা এবং আল্লাহ তাআলার স্মরণ করবে যে এখন আজান পড়ে গেছে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, আমার এই কাজটা এখন বড় না, আমার এই কাজটা, আমার নামাজটাই এখন বড়, আল্লাহর হুকুম এখন বড়, আমি এই কাজ ফেলে রাখবো, এই কাজ আমি পরে আসি করব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন জুমার নামাজের আজান পড়ে, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয় তখন তোমরা সমস্ত কাজ ফেলে রাখো এবং দোকানপাট বেচা কিনা সব কিছু বন্ধ করে দাও, সব কিছু তোমরা স্টপ দিয়ে তোমরা মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যদি বেচা কিনা এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম, যদি সমস্ত কাজ ফেলে রেখে চলে আসতে পারো, বেচা কিনা বন্ধ করে যদি মসজিদে আসতে পারো, আর এটাই হবে তোমাদের উত্তম কাজ যদি তোমরা বোঝো। সুবহানাল্লাহ। এখানে যদি তোমরা বোঝো এই কথা বললো কেন? যে যদি তোমরা বোঝো, আল্লাহ তাআলা বলতেছেন বান্দাদেরকে, হে মুমিন, হে ইমানদারেরা, তোমরা যদি বোঝো তোমার এই কাজটা বড় না, তোমরা যদি বোঝো তোমার এই কর্মটা বড় না, তোমরা যদি বোঝো তোমার এই দোকানপাট এখন বড় না, যদি তোমরা বোঝো তোমার এই বেচা কিনা এখন বড় না, তুমি যদি বোঝো, তোমার যদি আক্কেল থাকে, তোমার যদি বিবেক থাকে, তোমার যদি জ্ঞান থাকে, তুমি যদি ইমানদারি হও, তাহলে তোমার সমস্ত কাজের চাইতে, বেচা কিনার চাইতে, দোকানপাটের চাইতে, সব কিছুর চাইতে এখন এই জুমার নামাজটা তোমার কাছে সব চাইতে দামি হওয়া উচিত। যদি তুমি বোঝো সব কিছুর চাইতে দামি হওয়া উচিত। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বললেন। তারপরে বললেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে আল্লাহ তাআলা বললেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তারপরের আয়াতে বললেন সূরা জুমার, এটা 9 নম্বর আয়াত বললাম আর এটা হচ্ছে 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর নামাজ সমাপ্ত যখন হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায়, তোমরা যখন মসজিদে নামাজ পড়ার জন্য আসো, যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। যেখানে গেলে তোমাদের ইনকাম হবে, যেখানে তোমরা গেলে তোমার সংসার চালানোর জন্য আয় হবে, রোজগার হবে, যেখানে গেলে তোমার ইনকাম হবে, তুমি সেখানে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা ওখানে আহ্বান করলেন আর এখানে কি বললেন, বান্দা তোমার নামাজ পড়া হয়ে গেছে, তোমার যেখানে গেলে টাকা ইনকাম হবে, যেখানে গেলে তুমি ইনকাম হবে, হালাল ইনকাম হবে, হালাল বৈধ ইনকাম হবে, তুমি সেখানে ছড়িয়ে দাও, তুমি সেখানে চলে যাও। এবং এখানে বলা হয়েছে যে তুমি দৌড়িয়ে চলে যাও। তোমার যেখানে গেলে তোমার পরিবার চালানোর জন্য, তোমার সংসার চালানোর জন্য,
তোমার যে যে কর্মস্থল থেকে তোমরা চলে এসেছো, তোমরা সেই কর্মস্থলে আবার ফিরে চলে যাও। তোমাদেরকে টাকা ইনকাম করার জন্য, তোমাদের সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য তোমরা সেখানে আবার চলে যাও যখন নামাজ শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন। তারপরে রাসূল আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলা অনুগ্রহে তালাশ করো। আল্লাহ তাআলা বললেন যে আমার দয়ায় তোমার রিজিক তালাশ করো, আমার দয়ায়, আমার অনুগ্রহে, আমার ভালোবাসায় তুমি রিজিক তালাশ করো, ইনকাম তালাশ করো, হালাল বৈধ ইনকাম তুমি তালাশ করো। এখানে আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার দয়ায় তুমি রিজিক তালাশ করো, ইনকাম তালাশ করো, হালাল ইনকাম তালাশ করো, বৈধ ইনকাম তুমি তালাশ করো আমার দয়ায়। সুবহানাল্লাহ। এখানে দয়ার কথা কেন বলল? আল্লাহ তাআলা এখানে দয়ার কথা বললেন যে আমি এখানে দয়ার কথা এই কারণেই বলছেন, আমি আমার বান্দাদের যেই টাকা পয়সা দেই, যেই সম্পদ দেই, এটা আমার অনুগ্রহে দেই, এটা আমি দয়া করে দেই, এটা আমি মায়া করে দেই। আমার বান্দারা যেখানে ইনকাম করবে, যেখানে কাজ করবে, কর্ম করবে, সেইটা আমি আল্লাহ তাআলা দয়া করে দেই, অনুগ্রহে দেই। কিভাবে দেয়? আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি যদি তোমাকে শক্তি না দিতাম তাহলে তুমি তো কামাই করে খাইতে পারতে না। আমি তোমার হাত দিয়েছি যাতে তুমি কর্ম করে খেতে পারো, আমি তোমাকে শক্তি দিয়েছি যাতে তুমি কর্ম করে খেতে পারো, আমি তোমাকে শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, শরীর স্বাস্থ্য এবং সুস্থতা দান করেছি যাতে তুমি সঠিকভাবে ইনকাম করতে পারো। এখানে এটাই বোঝাচ্ছে আমার আর বান্দাদেরকে আমি দয়া করেছি, অনুগ্রহ করেছি, আমার বান্দার যাতে দুই হাতে শক্তি দিয়েছি, দুই হাতে ক্ষমতা দিয়েছি। তোমাদের মাঝে যে রিজিকটা যায় এটা আমার অনুগ্রহে, এটা আমার দয়ার কারণে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবেন কোনো মানুষ একটা ভ্যান নিয়ে বসে আছে, একটা ভ্যান নিয়ে বসে আছে, আপনি গেলেন যে তুমি অমুক জায়গায় যাবা নাকি, তখন ওই ব্যক্তি বলবে যে হয়তো আমি একজন নিয়ে যাব না। আল্লাহ তাআলা তখন বলেন আমি তোমাকে দয়া করে রিজিক পাঠা দিলাম আর তুমি না করলে। তার মানে যখন কোনো ইনকাম আসে, যখন কোনো রিজিক আসে, কোনো ইনকামের রাস্তা আমার সামনে এসে গেছে, তখন তাকে উচিত ওই ইনকামটা ধরে রাখা, ওই ইনকামটা আটকে রাখা, ওই ইনকামটা সে নিয়ে নেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন আমি ভ্যানওয়ালাকে, আমি ওর বসে আছে, আমি পাঠালাম অমুক ব্যক্তিকে যে যাও তুমি অমুক ভ্যানে ওঠো, অত সে তার কাছে গেল কিন্তু সে না করলো যে না আমি একজন নিয়ে যাব না, আমি দুইজন ছাড়া যাব না, মানুষ বেশি হোক তারপরে যাব। আল্লাহ তাআলা তখন বলেন আমি দয়া করে রিজিক পাঠালাম, আমি দয়া করে টাকাটা তো পায়, আমি দয়া করে পাঠালাম, ও না করলো। অনেক সময় আছে না যে দোকানদাররা বসে আছে দোকানে, তখন যখন দোকানদাররা বসে থাকে দেখবেন ও দোকান বন্ধ করতেছে, আল্লাহ তাআলা বলেন যা বান্দা তুমি যাও অমুক দোকান থেকে সদাই নিয়ে আসো, আমি দয়া করলাম, আমার এই বান্দার প্রতি আমি দয়া করলাম, অনুগ্রহ করলাম। তখন দোকান বন্ধ করতেছে, অথচ সে 100 টাকা সদাই নেবে, সে সদাইটা দিল না, যে আমি এখন দোকান বন্ধ করলাম বা বন্ধ করতেছে, ওই সময় কাস্টমার উপস্থিত, কিন্তু সে সদাই দিল না। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে দয়া করে রিজিক পাঠালাম, এখান থেকে তুমি 100 টাকা যদি সদাই বেচো, এখান থেকে তুমি 2 টাকা লাভ করবে, এটা আমি পাঠাই দিয়েছি, এটা আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি, আর তুমি সেটা না করলে। তার মানে আল্লাহ তাআলা দেখেন কত দয়া করেন, কত মায়া করেন, কত অনুগ্রহ করেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা বলছেন যে অতঃপর নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা রিজিক তালাশ করো, মাঠে ঘাটে ছড়িয়ে পড়ো, তোমার কর্মস্থলে ছড়িয়ে পড়ো, যেখানে গেলে তোমার ইনকাম হবে, যেখানে গেলে তোমার রিজিক হবে, যেখানে গেলে তুমি রিজিক পাইবা ইনকামের মাধ্যমে, আয় রোজগারের মাধ্যমে, তুমি সেখানে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমাকে অধিক স্মরণ করো, তোমরা সর্বক্ষেত্রে আমাকে স্মরণ করো, কাজ করতে গেলে আমার জিকির করো, তোমরা পথে ঘাটে যখন বেড়াও তখন জিকির করো, যখন রাস্তাঘাটে তখন হাঁটো তখন আমার জিকির করো, যখন তোমরা গাড়িগুলোতে চলো তখন আমার জিকির করো, তোমরা যে অবস্থায় থাকো না কেন
সেই অবস্থায় তোমরা আমাকে জিকির করো এবং আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা এটাই বলছেন। এজন্য আল্লাহ তাআলা দেখেন যে এইখানে বললেন যে তোমরা রিজিক খোঁজো এবং রিজিক তালাশ করো। তাহলে আমার রিজিক আমাকে তালাশ করতে হবে বৈধভাবে, হালালভাবে আমার রিজিক তালাশ করতে হবে এবং বৈধভাবে আমার রিজিক তালাশ করতে হবে। এটা আল্লাহ তাআলাই কোরআনে বললেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া, মানে রিজিকের জন্য একটা দোয়া পড়ছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া লাহু আখিরহু আলা নিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ তাআলা রাসূল এই দোয়াটা বেশিরভাগই সিজদায় পড়তেন। আমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলবো, যখন আমরা সিজদায় যাব বলবো ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু, যে আল্লাহ তুমি তো কারো কাছে ঠেকা নন, তুমি তো কারো কাছে কোনো কিছু চাও না। ইয়া রব্বুল আলামিন, তুমি কারো কাছে কোনো কিছু চাও না, তুমি কারো কাছে ঠেকা নন, আমি তো ঠেকা তোমার কাছে। ইয়া সমাদু ইয়া সমাদু, তুমি তো অভাব মুক্ত, তুমি আমাকে অভাব মুক্ত করে দাও। বলবেন ইয়া গনিগু, আল্লাহ তুমি তো ধনাত্মক ব্যক্তি, তুমি তো একদম ধনী, তুমি আমাকে ধনী বানায় দাও, তুমি আমাকে টাকা পয়সা ব্যবস্থা করে দাও, তুমি আমাকে অভাব দূর করে দাও, তুমি আমাকে ঋণ পরিশোধ করে দাও। এটা আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা সিজদায় উনি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা গফিরলি, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। কি ক্ষমা করে দিবে, কি মাফ করে দিবে? আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহুম্মা গফিরলি যামবি, আমি যত পাপ করেছি, জাম্বি মানে পাপ, জাম্বি মানে গুনাহ, অন্যায়, খারাপ কাজ, আল্লাহ তাআলার কাছে গুনাহ করা, এই যে অন্যায় খারাপ কাজ, পাপ কাজ করা, গুনার কাজ করা, এটা হচ্ছে জাম্বি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। জাম্বি, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, খারাপ কাজ করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কুল্লাহু, জাম্বি কুল্লাহু, জাম্বি মানে পাপ, আর কুল্লাহু মানে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত খারাপ কাজ করেছি, যত গুনার কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এখানে আমি প্রথমে কিন্তু বলে নিলাম যে আল্লাহুম্মা গফিরলি জাম্বি কুল্লাহ, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি যত গুনাহ করেছি, আমার জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত সিন করেছি, সব কিছু গুনাহ, সব কিছু পাপ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কা শব্দ অর্থ হচ্ছে ছোট গুনাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। জামবি কুল্লাহ, সমস্ত পাপ, সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত খারাপি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তারপরে দিক্কাহু, আল্লাহ তুমি আমাকে, আমি যে ছোট ছোট গুনাহ করে ফেলেছি, এই ছোট গুনাহ তুমি মাফ করে দাও। এই যে ছোট ছোট গুনাহ করে ফেলেছি, অনেক ছোট গুনাহ করেছি আল্লাহ, এই ছোট গুনার জন্য কখনো আমরা তোমার কাছে বলি নাই। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন যে তুমি পাপ কেন ফেলে রেখেছিলা, তুমি যখনই পাপ করলে, অন্যায় করলে, গুনার কাজ করলে, তখন তুমি কি বোঝো নাই যে এটা আমার গুনাহ হয়ে গেল, এটা পাপ হয়ে গেল? তুমি যখন যে পাপ করবে সেই পাপের জন্য সঙ্গে সঙ্গে মাফ চাবে, তাহলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। তাহলে আমি যখনই পাপ করব, আমার দ্বারা পাপ হয়ে যেতে পারে, কারণ শয়তান মানুষের পিছনে লেগে থাকে, মানুষের ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা দেয়, মানুষকে গুনাহ করানোর জন্য, মানুষকে পাপ করানোর জন্য। একদিন শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন যে ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার বান্দাদের গায়ে রক্ত যত সময় চলবে, আপনার বান্দাদের দেহের মধ্যে যত সময় মানে জানটা থাকবে, রূহটা থাকবে, আমি তাদেরকে গুনাহ করাতেই থাকবো, গুনাহ করাতেই থাকবো, পাপ করাতেই থাকবো, পাপ করাতেই থাকবো। আল্লাহ তাআলার কাছে এই শয়তান এই কথা বললেন। দেখছেন, আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ তোমার বান্দাদের আমি গুনাহ করাতেই থাকবো, পাপ করাতেই থাকবো, যত সময় পর্যন্ত তোমার বান্দার গায়ের মধ্যে রক্ত চলাচল করে,
যত সময় পর্যন্ত তোমার বান্দার শরীরের ভিতরে, দেহের ভিতরে রুহু থাকে, তত সময় পর্যন্ত আমি তাকে পাপ করাবো, অন্যায় করাবো, খারাপ কাজ করাবো আমার সামর্থ্য অনুযায়ী। এটা শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন। আর আল্লাহ তাআলা বললেন যে শয়তান, তুমি আমার বান্দার গুনাহ করাবে, 50 বছর গুনাহ করাবে। আচ্ছা, যখন যে গুনাহ করা তার পরিশ্রম হয় না, তার কষ্ট হয় না, একটা মানুষের গুনাহ করা নেই, এটা পরিশ্রম লাগে না, শয়তান এসে প্রমোশনা দিবে, ওয়াসওয়াসা দিবে, বারবার ফুসলাবে, বারবার বলবে যে এই পাপটা করো, এই অন্যায়টা করো। এই শয়তান এরকম বারবার বলতে থাকবে, তারপরে না এক পর্যায়ে সেই গুনাহটা করে ফেলা দিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে শয়তান, তুমি এই কথা বললে, আমার কোনো বান্দার যদি আমার কোনো বান্দার 60 বছর যদি জীবন দেই, 60 বছর যদি সে জীবিত থাকে, আমার এই বান্দার তুমি 60 বছর তুমি গুনাহ করাবে, 60 বছর তুমি গুনাহ করাবে। আর আমার এই বান্দা যদি 60 বছর পরে গুনাহ করার পরে, পাপ করার পরে আমার কাছে যদি অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, আর আস্তাগফিরুল্লাহ পড়ে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা 60 বছরের গুনাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাহলে আমার এই বান্দা সফল, তুমি ব্যর্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সফল কিনা? বান্দা 60 বছর গুনাহ করাইলো, বান্দা আস্তাগফিরুল্লাহ বললো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে দিলেন, সফলতা হয়ে গেল। আর শয়তান কি ব্যর্থ হয়ে গেল না? আমি 60 বছর গুনাহ করালাম, 60 বছর পাপ করালাম, একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে, আল্লাহ তাআলার পথে ফিরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার 60 বছরের গুনাহ মাফ করে দিল, পাপ মাফ করে দিল। শয়তান বলবে আমি ব্যর্থ। শয়তানে কি? আমি ব্যর্থ। শয়তান বলবে আমি ব্যর্থ। মানুষ করে তোর এত কিছু বললাম, তোর পিছনে এত সময় দিলাম, এত শ্রম দিলাম, তারপরেও তুই এই কাজটা করে আমি ব্যর্থ। তোর বোঝাতে ব্যর্থ, তোকে পরামর্শ দিতে আমি ব্যর্থ। তো শয়তান বলবে তোমাকে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি নিজেই ব্যর্থ। আমি তো জানি না যে 60 বছর ধরে, 50 বছর ধরে গুনাহ করালে, পাপ করালে, আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এটা তো আমি জানি না। কিন্তু আমি 50 বছর তোমার পিছনে শুধু সময় ব্যয় করলাম, শুধু প্রমোশন দিলাম, সময় নষ্ট করলাম। তাহলে আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায় তারাই সফল কাম, তারাই ভালো মানুষ। যারা আল্লাহ তাআলার, আপনি গুনাহ করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দারা গুনাহ করবেই, কিন্তু তারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা আদর করে তাদেরকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, আমি কখনো বিলম্ব করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি বলবো? দিক্কাহু আল্লাহ, আমার যত ছোট গুনাহ আছে, সমস্ত ছোট গুনাহগুলো আমার মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও সমস্ত গুনাহ, তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, সমস্ত পাপ মাফ করে দাও। দিক্কাহু, যত ছোট গুনাহ আছে সমস্ত ছোট গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার জীবনে কত ছোট গুনাহ হয়ে গেছে, সমস্ত ছোট গুনাহ তুমি মাফ করে দাও। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া জিল্লাহু, দিক্কাহু ছোট গুনাহ, ওয়া জিল্লাহু বড় বড় যে গুনাহগুলি করে ফেলেছি, বড় বড় যে অন্যায়গুলি করে ফেলেছি, বড় বড় যে পাপগুলি আমি করে ফেলেছি, এই পাপ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই পাপ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া জিল্লাহু, যত বড় বড় পাপ আছে সমস্ত বড় বড় পাপ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ দেওয়া লাগবে, যখন মানুষের পাপ সামনে আনা হবে এবং ভিডিও ফুটেজ যখন দেখানো হবে, লাইভ গুয়াদির সগীরতান ওয়ালা কাবীরতান ইল্লা সাহা, যে আল্লাহ আমি ছোট ছোট গুনাহ করছিলাম, সেগুলো এই খাতায় দেখতেছি, আমি বড় বড় গুনাহগুলি করছিলাম, সেগুলো এই খাতার মধ্যে দেখতেছি, আমি যে মাঝারি যে গুনাহগুলি করছিলাম সেই গুনাহগুলি এই খাতার মধ্যে দেখতেছি। আল্লাহ তুমি সব কিছু এখানে তুলে দিয়েছো। আল্লাহ তাআলা বলবেন আমি তোমার 2 কাঁধে 2টা ফেরেশতা রাখছিলাম, এমনি এমনি রাখছিলাম না, তাদের ডিউটি ছিল তুমি যা করবে তাই লিখবে, তাদের ডিউটি ছিল তুমি যা করবে সেটা লিখবে আর লিপিবদ্ধ করে রাখবে, আর সেটা এখন তোমার সামনে আমি পেশ করব। এইটাই তো তোমার জন্য, এই জন্যই তো তোমার 2 কাঁধে 2টা ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছিলাম, এই জন্য তো তোমার 2 কাঁধে 2টা ফেরেশতা আমি
নিযুক্ত করে রেখেছিলাম। এই জন্য তোমরা যে পাপ যখন করলা তখন কি তোমরা একটু ভাবো নাই যে আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, সে লিপিবদ্ধ করতেছে, সে লিখে রাখতেছে, এটা একদিন প্রকাশ করা হবে। কিন্তু যখন প্রকাশ করা হবে তখন মানুষ আফসোস করবে, হায় আফসোস, তখন মানুষ আফসোস করবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। তারপরে আল্লাহর কাছে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সমস্ত পাপ, তুমি আমাকে মাফ করে দাও সমস্ত গুনাহ, দিক্কাহু যত ছোট গুনাহ আছে সমস্ত ছোট গুনাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়া জিল্লাহু এবং যত বড় গুনাহ আছে সমস্ত বড় গুনাহ তুমি আমাকে মাফ করে দাও, সমস্ত বড় গুনাহ ছোট গুনাহ তুমি মাফ করে দাও। ওয়াল্লাহু ইয়া রাব্বুল আলামিন, আমার জীবনের প্রথমে যে গুনাহ করে ফেলেছি, আমার জীবনের প্রথমে যে গুনাহ করে ফেলেছি, আমার জীবনে প্রথমে গুনাহ আছে না, আমার জীবনে প্রথমে গুনাহ করে ফেলেছি, কিন্তু প্রথমে এই 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে আমি যে কি গুনাহ করে ফেলেছি, কোনোদিন কি বলছি যে আল্লাহ আমার জীবনের প্রথম গুনাহটা তুমি মাফ করে দাও, আমার জীবনের যত গুনাহ আছে মাফ করে দাও? কিন্তু আল্লাহ তাআলা রাসূল বললেন যে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে বলো যা আওয়ালাহু, যে ইয়া রাব্বুল আলামিন আমার জীবনের প্রথম যে গুনাহ করে ফেলেছি। প্রত্যেকটা মানুষের প্রথম গুনাহ আছে না, প্রত্যেকটা মানুষের প্রথম গুনাহ আছে, প্রথম অন্যায় আছে, প্রথম পাপ আছে। তা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার জীবনের প্রথম গুনাহ, যে প্রথম যে অন্যায়, প্রথম যে পাপ আমি করে ফেলেছি তোমার কাছে, তুমি আমাকে প্রথম গুনাহ মাফ করে দাও, তুমি আমাকে প্রথম গুনাহ, আমার জীবনের প্রথম যে পাপটা করে ফেলেছি, আমার জীবনের প্রথম যে অন্যায়টা করে ফেলেছি, আমার জীবনের প্রথম যে খারাপ কাজটা করে ফেলেছি, আমার জীবনের প্রথম যে গুনাহটা আমি করে ফেলেছি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমার জীবনের প্রথম গুনাহটা মাফ করে দাও। কি সুন্দর এই দোয়ার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ চাও, তুমি ছোট গুনাহ মাফ চাও, তুমি বড় গুনাহ মাফ চাও, তোমার জীবনে যে প্রথম গুনাহ করে ফেলাইছো সেটা জন্য তুমি মাফ চাও, কারণ তুমি 7 বছর আগে একটা প্রথম গুনাহ করে ফেলাইছো, 50 বছর আগে তুমি গুনাহ করে ফেলাইছো, 10 বছর আগে একটা প্রথম গুনাহ করে ফেলাইছো, সেই গুনাহর জন্য তুমি কখনো মাফ চাও নাই। আল্লাহ তাআলা রাসূল বলছেন হে উম্মতেরা তোমার জীবনের প্রথম গুনাহর জন্য তুমি মাফ চেয়ে নিও, তুমি ক্ষমা চেয়ে নিও। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আখিরাহু, যে রাব্বুল আলামিন আপনি বলবেন ওয়া আল্লাহ আমার জীবনের সমস্ত, আমার জীবনের প্রথম গুনাহ তুমি মাফ করে দাও, ওয়া আখিরাহু ইয়া রাব্বুল আলামিন আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করতেছি, এই মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি এই মুহূর্তে তোমার কাছে মাফ চাচ্ছি, আমি এই মাফ চাওয়ার আগে যে গুনাহটা করে আসছি, আমি যে মাফ চাওয়ার আগে যে গুনাহটা করে আসছি এই গুনাহ তুমি মাফ করো। সুবহানাল্লাহ, আমি যে মাফ চাওয়ার আগে এই যে আস্তাগফিরুল্লাহ যে বললাম যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই আস্তাগফিরুল্লাহ পড়ার আগেই তো আমার কোনো গুনাহ হয়ে গেছে, কোনো পাপ হয়ে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে, আমার সর্বশেষ যে গুনাহ সেটা তুমি মাফ করে দাও। আমি যখন তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, এইটা আসলে আমি মাফ চাওয়ার সময়। কিন্তু মাফ চাওয়ার আগে যে গুনাহটা করে আসলাম, মানে জীবনের প্রথম যে গুনাহ করেছি, আর তওবা পড়ার আগে মানে জীবনের শেষের যে গুনাহটা, তওবা পড়ার আগে মানে জীবনের শেষের যে গুনাহটা করে আসলাম, ইয়া রাব্বুল আলামিন এই শেষে যে গুনাহটা করে আসছি এই গুনাহটা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রাসূল বললেন আওয়ালাহু তোমার জীবনের প্রথম গুনাহ তুমি মাফ চাও, ওয়া আখিরাহু তোমার জীবনের শেষ গুনাহটা তুমি মাফ চাও। তাহলে আমরা যে তওবা যে ফেলা রাখি, আমরা যে গুনাহ যে ফেলা রাখি, যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, হঠাৎ যদি মৃত্যু হয়ে যায়, ডেথ নোস নো টাইম, মৃত্যুর কোনো সময় বা সময় নেই, মৃত্যু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যায় তখনই মাফ চাবেন, তখনই ক্ষমা চাবেন। আল্লাহ রাসূল বলতেন সাহাবী আজকের গুনাহ কালকে জন্য ফেলে রেখো না, আজকের পাপ কালকে জন্য ফেলে রেখো না, এই এখনকার গুনাহ সামনে 1 ঘন্টার জন্য ফেলে রেখো না, কারণ এর মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, এর মধ্যে তোমার তোমার মৃত্যু হয়ে যেতে পারে। খবরদার কখনোই তুমি পাপ করে ফেলা দিয়ে যদি দাও, তুমি যে শয়তানের প্রমোশনায় পড়ে, শয়তানের ওসওয়াসা পড়ে যদি তুমি পাপ করে ফেলাও, তুমি সঙ্গে সঙ্গে মাফ চায়া নিও, সঙ্গে সঙ্গে ক্ষমা করে চায়া নিও আল্লাহ তাআলার কাছ থেকে, তা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলছেন তারপরে ওয়ালা নিয়াতুহু, ইয়া রাব্বুল আলামিন আমার জীবনে প্রকাশ্যে যে গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে যে গুনাহ করে ফেলেছি এই গুনাহটা তুমি ক্ষমা করে দাও। প্রকাশ্যে গুনাহ আছে না, কত গুনাহ আমি করে ফেলেছি, মানুষ দেখে ফেলাইছে, কত গুনাহ আছে
আমি করে ফেলাইছি, কিন্তু মানুষ দেখে ফেলাইছে। আমার ক্ষমতার কারণে, আমার পাওয়ারের কারণে মানুষ আমাকে বাধা দিতে পারে নাই, মানুষ আমাকে বাধা সৃষ্টি করতে পারে নাই। না, আমি হলো ক্ষমতাশীল, আমি হলো পাওয়ারশীল ব্যক্তি, আমি একজন নেতা। আমাকে কে বাধা দিবে? আমি চাঁদাবাজি করব, কে বাধা দিবে? আমি দখলদারি করব, কে বাধা দিবে? আমি যে এই অন্যায় করব, আমাকে কে বাধা দিবে? আমি অন্যায় করব, কে বাধা দিবে? এরকম পাওয়ারশীল লোকরা আছে না? এটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। এই প্রকাশ্য গুনার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, যখন তুমি অন্য মানুষের কাছে যে পাপ করবে, অন্য মানুষের কাছে যে গুনাহটা করবে, এটা তার কাছে মাপ চাইতে হবে, এটা আমার কাছে মাপ চাই কোনো লাভ হবে না। এই জন্য প্রকাশ্যে যে গুনাহগুলো আছে, এই গুনাহটা মাপ চাইতে হবে। এটা মাপ চাইতে, আল্লাহ আমার জীবনে কত প্রকাশ্য গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার এই গুনাহ তুমি মাফ করে দাও। প্রকাশ্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা নিয়াতাহু ওয়া সিররাহু, আমার জীবনে যত গোপন গুনাহ করে ফেলাইছি, আমার জীবনে যত গোপন গুনাহ আছে, সমস্ত গোপন গুনাহ তুমি মাফ করে দাও, সমস্ত গোপন পাপ তুমি মাফ করে দাও। অনেক গোপন গুনাহ আছে না? অনেক গোপন গুনাহ আমরা করে ফেলা দেই, অথচ আমরা মনে করি যে এই গোপন গুনাহটা কেউ দেখলো না, কেউ জানলো না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যে গোপনে গুনাহগুলি করো, তুমি যে গোপনে যে গুনাহগুলি করতে চাও, তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। এই ফেরেশতা কিন্তু এই গোপন গুনাহ কিন্তু লিপিবদ্ধ করতেছে, তাদেরকে আমি নিযুক্ত করে রেখেছি, ডিউটি তারা পালন করতেছে। তুমি যে গোপনে গুনাহগুলি করতেছো, এই গুনাহটাও কিন্তু আমার ফেরেশতা লিখে রাখতেছে। এটার জন্য কিন্তু তোমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদেরকে যে প্রকাশ্য যে গুনাহ মাফ চাইতে হবে, অসিররাহু এবং গোপন যে গুনাহগুলি আছে, এই গুনাহগুলিও আমাদেরকে মাফ চাইতে হবে। আপনি এই গোপন গুনাহ, এই গোপন গুনাহ, আর আপনি একটা মানে আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি কোনো বান্দা কোনো গুনাহ করে ফেলা দেয় কিন্তু কেউ দেখে নাই, এই গুনাহটা আপনি সব চাইতে, এই গুনাহটা আপনি কারো কাছে বলবেন না। আপনি যেই গুনাহ গোপন করে ফেলাইছেন, এই গুনাহটা আপনি গোপনেই আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, কারো কাছে আপনি এই গুনার কথা বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, যখনই কোনো মানুষ গুনাহ করে ফেলা দেয়, অন্যের কাছে বলে ফেলা দেয়, তাহলে সাক্ষী হয়ে গেল। আর যখন সাক্ষী হবে, তখন তার বিচারের মাধ্যমে এটা সমাধান করতে হবে। কারণ সাক্ষী যখন আপনি গুনাহ করে ফেলা দিবেন, এই গুনাহটা আপনি গোপনে মাফ চাইবেন, যে আল্লাহ আমি একটা গুনাহ করে ফেলেছি, কেউ দেখে নাই, তুমি দেখেছো। আল্লাহ আমি এই গুনাহটা কারো কাছে বলি নাই, আমি কারো সাক্ষী বানাই নাই, আমি যদি কারো কাছে বলি তাহলে সে সাক্ষী হয়ে গেল। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা রাসূল যে কথাগুলি বললেন, যে দোয়াগুলি বললেন, এই দোয়া আমরা পাঠ করব। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া লা নিয়াতাহু ওয়া সিররাহু, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। সমস্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রথম গুনাহ, শেষ গুনাহ, সব গুনাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই। তো যাই, যে কথাগুলি বললাম, সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলকে আমিন।